আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। কেমন আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা তো গতদিন রোজার যে প্রকারভেদ সেগুলো জেনেছি এবং রোজা সম্পর্কে রোজা ভঙ্গের যে কারণ সেগুলো জানলাম। আজকে আমরা একটু আলোচনা করব আশুরার রোজা নিয়ে। আশুরার রোজা নিয়ে আপনি কিছু সংক্ষেপে বলতে পারেন? জি, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর একটা বিষয়ে আমাকে তুলে ধরেছেন। যে সত্য কথা বলতে আশুরার রোজার ভিন্ন ধরনের ফজিলত রয়েছে। এটা হাদিসের মাধ্যমে আমরা পাই। এখন আশুরা সম্পর্কে আলোচনা করতে হলে আমাদের প্রথমে যে বিষয়টা জানতে হবে তা হচ্ছে আশুরা কি। আশুরা শব্দ এটা একটা আরবি শব্দ, অর্থাৎ হলো দশম। দশম অর্থ হলো, অর্থাৎ মুহররম মাসের ১০ম তারিখে আশুরা বলা হয়। আমরা যে আশুরা বলতে যেটাকে বুঝি সেটা হলো মুহররম মাসের ১০ম তারিখ। এখন হচ্ছে যে এই আশুরা দিবসে রোজা রাখার কেন এত ফজিলত হলো, বা আশুরা দিবসটা কেন এত, আশুরা দিবসের শ্রেষ্ঠত্ব এত কেন, সে বিষয়ে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা হাদিসের মধ্যে বলেছেন যে একজন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনায় আগমন করলেন। আমরা জানি যখন তিনি মক্কা থেকে তিনি নবুয়তের দায়িত্ব লাভ করেন, সেখানে যখন তিনি দাওয়াত দিতে অপরাগ হলেন, তারাও ষড়যন্ত্র করলো যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে ফেলবে। তখন তিনি তার সঙ্গী করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এসেছিলেন। পূর্বে আমি আলোচনা করেছি হিজরতের ঘটনা নিয়ে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মক্কা থেকে মদিনায় আগমন করলেন, মক্কার পরিবেশটা ছিল অন্যরকম, মদিনার পরিবেশটা অন্যরকম। সেখানে আসার পরে তিনি দেখতে পেলেন যে ইহুদিরা তারা এই মুহররম মাসের ১০ম তারিখ রোজা রাখছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কৌতূহল সৃষ্টি হলো যে আমি জানি রমজান মাসে ১ মাস সিয়াম সাধনার মাস, কিন্তু এটা এমন কোন দিন যে এই দিবসে তোমরা রোজা রাখছো? এই প্রশ্ন যখন তিনি ইহুদিদেরকে করলেন, তখন ইহুদিরা জবাব দিল যে এটা হলো এমন এক দিন যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের হাত থেকে মুক্তি দান করেছিলেন। অর্থাৎ তিনি ফিরআউনের হাত থেকে মুক্তি পেয়েছিলেন। পাশাপাশি তিনি ফিরআউন এবং তার দলবলকে তিনি সমুদ্রে নিমজ্জিত করেছিলেন। আমাদের মধ্যে একটা ইয়া ভুল আমরা তথ্য জানি যে নীলনদ মূলত নীলনদ নয়। যে নদীতে ফিরআউনকে ডুবিয়ে মারা হয়েছিল সেটা হলো অন্য আরেকটি নদী। আহ, মূলত হচ্ছে যে বর্তমানে যারা এখন ঘাটাঘাটি করছে, পূর্বে আমরা যারা নীল নদ বলে জানতাম, কিন্তু এটা নীল নদ নয়। এখন আমার নদীটার নাম মনে আসছে না। তবে এতটুকু আর কি আপনারা নিশ্চিত হতে পারেন যে আমরা যে নীল নদ বলে জানি সেই নীল নদকে ফিরআউনে ডুবিয়ে মারা হয়নি, এটা অন্য আরেকটি নদী ছিল। যাই হোক, ফিরআউনকে যখন নদীতে ডুবিয়ে মারা হয়েছিল, ফিরআউনকে এবং তাহার দলবলকে, সেই দিনটি ছিল এই আশুরার দিন। যার কারণে ইহুদিরা তারা রোজা পালন করছিল যে আমাদের নবীকে এই দিনে মুক্তি দান করা হয়েছে, পাশাপাশি ফিরআউন আমার নবীর সবচেয়ে বড় শত্রু, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নদীতে নিমজ্জিত করে ডুবে মেরেছিলেন। যার কারণে খুশি হয়ে আমরা এই দিবসে রোজা পালন করছি। শুধু আমরা নই, আমাদের নবীও তিনি এই দিবসে মুক্তি পাওয়ার কারণে রোজা পালন করতেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি শুনলেন, তখন তিনি তাদের এই জবাব দিলেন যে মূসা হলো আমার ভাই, কারণ আমি একজন নবী, তিনিও একজন নবী। সুতরাং মূসা আমার ভাই, তার বিধিবিধানের ক্ষেত্রে তার খুশিতে খুশি হব আমি বেশি তোমাদের চেয়ে। তাহলে তোমাদের চেয়ে আমি বেশি হকদার, যেহেতু আমি একজন নবী, সেও একজন নবী। আমিও আগামী বছর থেকে লাইন বাকি তো ইলা কবিরে লাসুমান্নাত, অর্থাৎ যদি আমি আগামী বছর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছিলেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি, আগামী বছর থেকে আমিও এই দিবসের রোজা পালন করব। এরপরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে সাহাবায়ে কিরামকে এই বিষয়টি খুলে বললেন এবং তাদেরকে নির্দেশ দিলেন যে তারাও যেন এই মুহররম মাসের ১০ম তারিখ রোজা পালন করে। তখন সাহাবায়ে কিরাম তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজ করেছিলেন
যে হে আল্লাহর নবী, ইহুদিরা তারা তো আমাদের শত্রু, আমাদের বিরোধী। আমাদের তো কাজ হচ্ছে তারা যে যে জিনিসটা যেভাবে করে আমরা তাদের বিরুদ্ধাচরণ করব। সুতরাং তারা একটা রোজা রাখছে, আমরাও যদি একটা রোজা রাখি তাহলে তাদের সাথে কেমন যেন সাদৃশ্য হয়ে যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দেখলেন যে সাহাবায়ে কেরাম যেটা বলছেন সেটা তো সঠিক বলছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে এভাবে বলেছিলেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসি ওয়াল আশির। অর্থাৎ তোমরা যে এই কথা বললে তাহলে শুনে রাখো, আগামী বছর থেকে আমি যদি বেঁচে থাকি তাহলে আমি শুধু ১০ম তারিখ নয়, আমি ৯ম তারিখও একটি রোজা রাখবো। সুতরাং এর থেকে আমাদের শিক্ষা হলো যে আমরা কোনো অবস্থাতে সামান্য একটি রোজা, সেক্ষেত্রেও যেন বিধর্মীদের সাথে সাদৃশ্য না হয়ে যায়। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নয় ২টি রোজা রাখার নির্দেশ দিয়েছেন সাহাবায়ে কেরামকে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তো বলেছেন যে আমি আগামী বছর বেঁচে থাকলে আমি ৯ম তারিখ এবং ১০ম তারিখ রোজা রাখবো। পাশাপাশি সাহাবায়ে কেরামকেও নির্দেশ দিয়েছেন তারাও যেন এভাবে রোজা পালন করে। সেক্ষেত্রে আমরা যদি রোজা রাখি তাহলে আমরাও এই বিষয়টি লক্ষ্য রাখবো যে আমরা ৯ম তারিখ এবং ১০ম তারিখ অথবা ১০ম তারিখ বা ১১তম তারিখ, অর্থাৎ এক কথায় বিধর্মীদের সাথে সাদৃশ্য না হয়ে যায়। সুতরাং এই হাদিস দ্বারা আমরা যে জিনিসটি শিক্ষা পাই সেটা হচ্ছে যে বিধর্মীদের সাথে সাদৃশ্য রাখা যাবে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে আমরা যদি আমাদের সমাজের দিকে লক্ষ্য করি, বিশেষ করে আমাদের যখন ফুটবলের সিজন আসে, ফুটবলের টিমের খেলা শুরু হয়ে যায়, তখন আমরা দেখা যায় সেই কোথায় ব্রাজিল, যে রাষ্ট্রে আজান দেওয়ার কোনো অনুমতি নেই, আর্জেন্টিনা যে রাষ্ট্রে মুসলমানদেরকে তাদের ইসলামের কোনো কাজ করতে দেওয়া হয় না, অথচ আমরা সেই আর্জেন্টিনা ব্রাজিল এইগুলো নিয়ে মারামারি কাটাকাটি, এমনকি প্রিয় দল হেরে গেলে আমরা আত্মহত্যা পর্যন্ত করি। আমরা আমাদের সেই ইহুদি খ্রিস্টান তাদের কৃষ্টি কালচার তাদেরকে বুকে লালন করার জন্য, তাদেরকে সম্পূর্ণরূপে অনুসরণ করার জন্য তাদের মতো পোশাক পরিচ্ছদ আমরা ব্যবহার করছি। তাদের চুলের যে স্টাইলটা তারা করছে, হেয়ার স্টাইল বলে যেটাকে, আমরা সেটাকে গ্রহণ করছি। কিন্তু আসলে কি উচিত ছিল এটা? বরঞ্চ আমি একজন মুসলমান, আমার মুসলমানের দায়িত্ব যে রাষ্ট্রে পালন করতে দেওয়া হয় না। আমি একজন মুসলমান, আমার মুসলমানের কাজ হলো যখন নামাজ হবে আজান দেওয়া হবে, সেই আজান যেই রাষ্ট্রে দেওয়ার কোনো অনুমতি নেই, কেন আমি সেই রাষ্ট্রের সাপোর্ট করব, সমর্থন করব? কেন আমি সেই রাষ্ট্রের জন্য জীবন দেব, মারামারি করব, কাটাকাটি করব? এটা যদি আমাদের নিজেদের বিবেকের কাছেই প্রশ্ন করি, তাহলে এর উত্তর আমরা নিজেরাই পেয়ে যাব আসলে আমরা কতটুকু সঠিক করছি। অথচ আপনি কি একবারও চিন্তা করেছেন যে আপনার সেই ইহুদিরা আপনার কোনো কৃষ্টি কালচার, আপনার আমাদের ইসলাম ধর্মের কোনো বিষয় তারা অনুসরণ করছে না, উল্টো আমরা তাদের অনুকরণ করছি। সুতরাং আমি বলবো যে সামান্য একটা রোজার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বলেছিলেন যে হুজুর এটা তো আমাদের করা যাবে না, একটা রোজা রাখা যাবে না, ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যাবে। সেই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটির পরিবর্তে ২টি রোজা রেখেছেন, একটি ইবাদত, সামান্য ইবাদতের ক্ষেত্রে। কিন্তু আমাদের যে জিনিসটা অনর্থক সেই জিনিসের ক্ষেত্রে যদি আমরা বিধর্মীদের সাথে সাদৃশ্য রাখি তাহলে আমাদের অবস্থাটা কি হবে? যাক, সে কথা আমি আর বেশি দীর্ঘায়িত করব না। আমি যেটা বলবো যে এই আশুরার দিবস কেন এত মহত্বপূর্ণ, এত মর্যাদাপূর্ণ বা এত আলোচিত? কেননা এই আশুরার দিবস এমন একটি দিবস, আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনে নিক্ষেপ করেছিল, যেই দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়েছিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং প্রশান্তিদায়ক হয়ে যাও। আমরা জানি অতিরিক্ত ঠান্ডা এটাও কিন্তু কষ্টের কারণ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এমন ঠান্ডা যেটা হবে প্রশান্তিদায়ক। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আগুনটা এমন হয়ে গিয়েছিল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে একটা পশমও জ্বলেনি। এই যে ঘটনাটি ঘটেছিল, এই ঘটনাটি ঘটেছিল এই আশুরার দিবসে। শুধু তাই নয়,
আমরা জানি হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের তার 10 পুত্র ছিল। তার মধ্যে সবচেয়ে ছোট ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট সবচেয়ে প্রিয়। কিন্তু এই বিষয়গুলো সহ্য করতে পারেনি তার ভাইয়েরা। তারা ভাইয়েরা যখন সিদ্ধান্ত নিল তারা ইউসুফকে হত্যা করে ফেলবে, কেউ কেউ সিদ্ধান্ত নিল তাকে তারা দেশান্তর করে দিবে, কিন্তু সেখানে ইবলিস এসে হাজির হলো। ইবলিস এসে তাদেরকে পরামর্শ দিল, না, তোমরা তাকে কূপের ভিতর নিক্ষেপ করো, সেখানে সে এমনিতেই মরে যাবে, তাকে শেষ করে দাও। তা না হলে তোমাদের এখনই দেখছো যে তোমরা তোমাদের পিতার আদর পাচ্ছ না, তোমাদের চেয়ে ইউসুফকে বেশি আদর করছে, আস্তে আস্তে করে তোমাদের থেকে সবকিছু হাতছাড়া হয়ে যাবে। সেই ইবলিসের পরামর্শ অনুযায়ী তারা তাকে কূপের মধ্যে নিক্ষেপ করেছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কি অশেষ মর্জি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিবসটি তিনি সেই কূপ থেকে, সেই মিশর থেকে আসা ব্যবসায়িক দল তাকে দেখে সেই কূপ থেকে উদ্ধার করেছিল। সেই দিবসটি হলো এই আশুরা দিবস। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য একটি ইজতিহাদের ভুলের কারণে যখন তাকে মাছে গিলে ফেলেছিল, সেই মাছের পেট থেকে যখন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি পেয়েছিলেন, সেই দিবসটা ছিল এই আশুরা দিবস। আমরা জানি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে জান্নাতের মধ্যে রাখা হয়, যখন তিনি একাকিত্ব বোধ করেছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সঙ্গ দেওয়ার জন্য হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন। দুইজনে যখন খুব শান্তিতে জান্নাতের মধ্যে বসবাস করছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দিয়েছিল, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, যে তোমরা কোনো অবস্থাতেই ওই গাছের নিকটবর্তী হবে না, ফাতাকুনান্না মিনাজ জালিমিন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু সেখানেও সেই ইবলিস এসে হাজির হয়ে তাদেরকে প্ররোচিত করে তাদেরকে সেই জান্নাত থেকে বের করে দিল, যার ফলে একজনে চলে গেল সেই শ্রীলঙ্কার দ্বীপে, অপরজনে আরবে। যখন তারা 400 বছর কেঁদেছিল, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের একজনের প্রতি অপরজনের মায়া জন্মে দিয়েছিলেন, যার কারণে একে অপরকে পাওয়ার জন্য, একে অপরের সাক্ষাৎ লাভের জন্য একেবারে বেহাল হয়ে গিয়েছিল, হয়রান হয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করার মাধ্যমে তাদের দুজনের মিলন ঘটালেন। সেই দিবসটাও ছিল সেই আশুরা দিবস, যার কারণে এই আশুরা দিবস এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই মহত্বপূর্ণ। শুধু তাই নয়, আমরা জানি আসমান জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছেন। এই 6 দিনে সৃষ্টি করার শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, যেই দিনে এই আসমান জমিন সৃষ্টির সমাপ্ত ঘটেছিল, সেই দিবসটাও ছিল এই আশুরার দিবস। এমনকি কিয়ামত যেদিন সংগঠিত হবে, সেই কিয়ামত সংগঠিত হবে এই দুনিয়ার যখন সমাপ্ত ঘটবে, সেটাও হচ্ছে এই আশুরার দিবস, যার কারণে এতই আশুরা দিবস এতটাই মহত্বপূর্ণ। আমি একটা কথা বলেই শেষ করব, সেটা হচ্ছে যে আশুরা দিবসে আমরা কেন রোজা রাখবো। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, অর্থাৎ রমজানের পরে যদি কোনো শ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ রোজা থেকে থাকে, সেটা হলো আশুরার দিবসের রোজা। সুতরাং আমরা এই সমস্ত হাদিসের প্রতি লক্ষ্য রেখে আশুরার দিবসের মহত্ব বুঝে সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক এনায়েত করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। জি, আমি তো এখন অনেক আলোচনা করলাম, এখন আপনি, আমরা জানি যে শবে বরাত একটি বরকতময় রজনী, সেই সম্পর্কে আপনি কিছু আলোচনা করলে আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি আশুরা সম্পর্কে অনেক বিস্তারিত বলার চেষ্টা করেছেন। তো আশুরার সঙ্গে সম্পৃক্ত অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনার উল্লেখ আপনি করেছেন। তো যেহেতু এতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা আশুরার দিনে ঘটেছে, আল্লাহ তাআলা ঘটিয়েছেন, তার মানে অবশ্যই আশুরা অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি দিবস। তো এবার আমি আলোচনা করার চেষ্টা করব
লাইলাতুল বারাত বা শবে বরাত সম্পর্কে। তো একটি হাদিসে উল্লেখ আছে যে ইজা কানা লাইলাতুল নিসফি মিনাশ শাবান কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমা। তার মানে যখন তোমাদের সামনে শাবানের 15তম রজনী উপস্থিত হয় তখন তোমরা দিনের বেলা রোজা রাখো এবং রাতের বেলা তোমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দাও। তো এখান থেকে হচ্ছে মূলত আমরা শবে বরাত সম্পর্কে যে একটি ধারণা সেটি পাই। আর লাইলাতুল বারাআত এটি হচ্ছে মূলত আরবি পরিভাষা। লাইলাতুল অর্থ হচ্ছে রাত্রি, বারাআত মানে হচ্ছে ভাগ্য। লাইলাতুল বারাআত মানে হচ্ছে ভাগ্য রজনী। তার মানে এই রাত্রে আল্লাহ তাআলা মানুষের ভাগ্যে পরবর্তী 1 বছর কি ঘটবে, কার পরবর্তী 1 বছরের মধ্যে কোথায় কি হবে সেই ব্যাপারে বিস্তারিত যে ভাগ্য, সে ভাগ্যগুলোর ব্যাপারে লেখা হয় এই রাত্রিতে। কাজে এই রাত্রি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত্রি। তো অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয়ই আল্লাহ শাবান মাসের মধ্যরাত্রে একদম সর্বশেষ যে আসমান সেই আসমানে অবতীর্ণ হন এবং বনু কাব গোত্রের যে যতগুলো বকরি আছে সেই বকরির যতগুলো পশম আছে তার চেয়ে অধিক সংখ্যক বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করে দেন এই রাত্রিতে। এই উদাহরণটি দেওয়ার উদ্দেশ্য মূলত হচ্ছে যে অসংখ্য বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তো আমরা যদি এই রাত্রিতে জেগে ইবাদত করতে পারি এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি তাহলে হয়তো আল্লাহ তাআলা চাইলে আমাদের যে পাপগুলো আছে সেগুলোকে মোচন করে দিবেন। তো এই দিনের যে রোজাটা, এই রোজাটা হচ্ছে মূলত সুন্নাত বা নফল রোজা। এটা হচ্ছে যদি রাখা যায় তাহলে অবশ্যই সওয়াব আছে। আর যদি কোনো কারণে রাখতে না পারি আমরা সেক্ষেত্রে কোনো পাপ হবে না। কিন্তু রাখাটা অত্যন্ত সওয়াবের কাজ এবং এই আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল যুগ থেকে চলে আসছে। তবে আমরা চেষ্টা করব এই শবে বরাতের যে রোজা এবং রাতের যে ইবাদতটা সেই ইবাদতটা আমরা যেন পালন করতে পারি। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শবে বরাত উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের পাপের কাজ করি যেগুলো আমরা আমাদের বিরত থাকা উচিত। যেমন আলোকসজ্জা করা, অতিরিক্ত আলোকসজ্জা করা বা বিভিন্ন ধরনের বোমাবাজি করা, এগুলো করা উচিত নয়। যে এগুলো হচ্ছে গর্হিত কাজ এবং অপচয়ের কাজ। তো শবে বরাত এর যে রোজা সেই রোজা এবং রাতের যে ইবাদত সেগুলো যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা আমাদের জন্য সহজ হবে। এই ছিল মোটামুটি, আপনি চাইলে কিছু অ্যাড করতে পারেন। হ্যাঁ, আমি তো অনেক বলেছি, তারপরে হচ্ছে আমি যেটা আর কি বলতে চাচ্ছি যে আপনি তো বিষয় নিয়ে আলোচনা করেছেন, তবে আর কি একটা হাদিস আছে যে শবে বরাত নিয়ে, সেটা হচ্ছে যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই, অর্থাৎ শুধু ওই দিন নয়, অর্থাৎ আমাদের এটা রেগুলারলি আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের এক তৃতীয়াংশে তিনি প্রথম আসমানে নেমে আসেন। বিশেষ করে শবে বরাতকে কেন্দ্র করে, শবে বরাতকে ইন্ডিকেট করে এটা বলা হয়েছে হাদিসে এভাবে এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বলেন আলামিন মুস্তারজিকিন ফারজুকুহু, যে কোনো রিজিক প্রার্থনাকারী আছো কি, তুমি আমার নিকট রিজিক চাও আমি তোমাকে রিজিক দান করব। আলামিন মুস্তাগফিরিন ফাস্তাগফিরুহু, যে আমি কোনো ক্ষমা প্রার্থনাকারী আছো কি, আমি তাকে ক্ষমা করে দেব। এরপরে কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আছো কি, আমি তাকে বিপদ থেকে মুক্তি দান করব। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর, এভাবে বলা হয়েছে হাদিসের মধ্যে, যে এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেই থাকেন এমনকি আস্তে আস্তে করে ফজরের সময় এসে যায়। হাত্তা ইয়াতলু আল ফজর মানে ফজর উদিত হয়, মানে ফজরের রক্ত হয়ে যায়। সুতরাং এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন অন্তত পক্ষে আর যা পারি না পারি তাহাজ্জুদের শ্রেষ্ঠত্ব, তাহাজ্জুদের মর্যাদা তো আছেই, সেটা ভিন্ন কথা, সেদিকে আমি যাব না। তবে এই বরাতের রজনী, সব অর্থ রাত্র আর বরাত অর্থ ভাগ্যময়, ভাগ্য নির্ধারণের রজনী, সেই রজনীটা আমরা যথাযথ চেষ্টা করব যে তাকে যেন আমরা যথাযথভাবে এই রজনীর আহ মূল্যায়ন করতে পারি
বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজনীর ব্যাপারে আমাদের যে করণীয় দিয়েছেন বা আমাদের যে করণীয়, সেই করণীয়টা আমরা যেন যথাযথভাবে পালন করতে পারি। অবশ্যই আগামী শবে বরাত পর্যন্ত বেঁচে থাকবো কিনা জানি না, তবে আল্লাহ যদি হায়াতে রাখে তাহলে আমরা এখনই নিয়ত করতে পারি যে হ্যাঁ, আমরা এই রজনীটাকে ইবাদত বন্দিগের মাধ্যমে কাটাবো, অন্য কোনো অনর্থক, তারপর হচ্ছে কোনো খারাপি বেহায়াপনা কোনো কাজের মাধ্যমে আমরা এই রাতটাকে নষ্ট করব না। এই নিয়ত যদি আমরা করে থাকি, এরপরে যদি আনফরচুনেটলি আমাদের যদি ভাগ্যে মৃত্যু নসিব লেখা থাকে, মৃত্যু হয়ে যায়, হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রজনীর ইবাদত করার কারণে আমি যে সবটা পেতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিতে পারে। কারণ আমরা জানি যে যখন কোনো একটা নেক কাজের নিয়ত করা হয়, তখন থেকেই তাহার সব লেখা শুরু হয়ে যায়। আর আলটিমেটলি যখন সেটা তাকে সাকসেসফুলি বাস্তবায়ন করা হয়, তখন তার কথাই নেই। কিন্তু গুনার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আপনি যখন একটা গুনার নিয়ত করবেন, ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন যে আল্লাহ, আপনার বান্দা অমুক গুনাহ নিয়ত করেছে, আমি কি তার আমলনামায় গুনাহ লিখবো? ফেরেশতারা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, গুনাহ লেখার দরকার নেই, দেখো কি করে। যখন সে ফাইনালি ওই গুনাহটা না করে, গুনাহ থেকে বিরত থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই গুনাহ তো লেখাই হয় না, বরঞ্চ ওই গুনাহটা না করার কারণে তার আমলনামায় একটি সওয়াব লিখে দেন। সুতরাং আমরা যে কোনো একটা ভালো জিনিসের পূর্ব নিয়ত করে রাখবো, তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই জিনিসটা, আমি যদি বাস্তবায়ন নাও করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সওয়াব দিয়ে দিবেন। আর কখনো আমরা কোনো খারাপ কাজে নিয়ত করব না। খারাপ কাজে যদি চিন্তাধারাও চলে আসে, সেই স্থানে যেন আমরা একটা ভালো কাজ দ্বারা ওই খারাপ কাজকে প্রতিহত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক এনায়েত করেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো আজকের মতো তাহলে আমরা এখানে শেষ করছি। আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।